কি করস? আপা তুমি আইছো, আমি আজই তোমারে ফোন দিতাম। সবাই তো মনে করছে স্বামী বিদেশ থেকে তুমি বাপের বাড়িতেই থাকবা। এটা কেমন কথা? কে কি কইলে কথা শুনে কোনো লাভ আছে? আমি আমার নিজের বাড়ি ফালাই বাপের বাড়ি থাকতে যাবো কোন দুঃখে? এখন তুই ক, কোনো সমস্যা হয়েছে? আপা তুমি এই বাড়িতে নাই, আমি তো একদম একা হয়ে গেছি। কেন, কি হয়েছে? মাসুদের খবর কি? মাসুদকে নিয়েই তো আছি সেই টেনশনে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার বউ বলে মাইনে নেয় নাই, আমার সাথে একটা ভালো করে পর্যন্ত কথা কয় না। তো এই কথাটা তুই আমার ফোনে কবি না? তোমার আর ফোনে কেমনে কমবো, মনের ভিতর যে দুঃখ। তুমি কও একটা মেয়ের বিয়ের পর স্বামীর সাথে কত সুখ দুঃখে আলাপ করবে, আমি একটা কথাও তারা শেয়ার করতে পারি না জানো। তুই কেমন নাই আমার একটু কত, যে বিয়ের পর স্বামীরা বসে আনতে পারলি না? আমার একটু দেখ, আমি তো দেশে বসে বিদেশ কন্ট্রোল করি, মালিক তো আমার কথা ছাড়া এক পাও বাইরে যায় না। আপা এই জিনিসটা, এই পলিসিটা আমার শিখাও না, কেমনে আমি মাসুদে বসে আনবো? শিখাই দিব। বিয়ে যখন হয়েছে বউয়ের কাছে না এসে কই যাইবো? আর যদি একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ ঠিক বলছো আপা, একটা বাচ্চা কাচ্চা হইলে তখন আর এই তালটি বালটি করতে পারবো না। যখন বাচ্চা চেহারা দেখবে বাপের মতো হয়েছে তখন তো একদম সোজা হয়ে যাবো। আমি ঠিক বলছি না আপা? একদম ঠিক। মাসুদ কই? মাসুদ কই আমি তো বলতে পারবো না। তুই কেমন মেয়ে মানুষ কত? বিয়ের পর জামাই কই গেছে এটা তুই জানোস না? শোন, বিয়ের পর জামাইরে বাড়ির বাইরে যাইতে দেওয়াটা ঠিক। তাইলে তো আমার বিরাট ভুল হয়ে গেছে। আপা আমি তো এই বাড়িতে নতুন বউ, অনেক কিছু কইতে পারি না, কিন্তু জানো এই বাড়িতে বিরাট একটা ঘটনা ঘটছে। আবার কি ঘটনা ঘটছে? আব্বাকে নতুন করে বিয়ে করে নিয়ে এসেছে? আরে না না, আব্বাই তালেব ভাইরে টাকা দিছে ব্যবসা করার লাইগা। ও মা, তাহলে তো বিশাল কাহিনী হয়ে গেছে। তাহলে ভাইরে টাকা দিছে, টাকা দিলে সবাইরে দিব, মাসুদ বাদ যাবো কেন? আমি বাদ যাবো কেন? আমি তো একদম ঠিক সময় আসছি। শোন, এখন কিন্তু অনেক বিপদের সময়, আমি যা বলবো ঠিক সেইভাবে চলবি, আমার কথা মতো পা ফেলবি, মনে থাকবো? হ্যাঁ আপা মনে থাকবো। যে কাজ করতেছিলি কাজ কর, আমি ঘরে যাই। আমি তো একদম টাইম মতো আসছি রে, একটু দেরি করলে তো সর্বনাশ হয়ে যাইতো। কাজ কর। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আসসালামু আলাইকুম আম্মা, আপনার শরীরটা ভালো? আরে বৌমা, ওয়ালাইকুম সালাম। তুমি কখন আসছো? বাড়িতে এই কিছুক্ষণ আগে আসলাম, আসার সাথে সাথে আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। বাড়িতে আসতে না আসতে একটা ঘটনা শুনলাম, ঘটনা কি সত্যি? বাড়িতে এসে আবার কি ঘটনা শুনলা? আব্বা নাকি ভাইজানরে টাকা দিতে রাজি হয়েছে ব্যবসা করার জন্য। সেটা তো দিতাছেই। আব্বা যে বোকা, এই কথাটা আবার প্রমাণিত হইল। আব্বা কি ভাইজান সম্পর্কে জানে না ভাইজান কি পরিমাণের বোকা মানুষ? ভাইজানরে যদি ব্যবসার জন্য টাকা দেয় ভাইজান তো ব্যবসায় লস করব। তোমার আব্বাকে আমার কথা শুনে তার ছেলে তার মনে চাইছে দিতে, সেই জন্য সে দিতেছে। মালিককে বিদেশ যাওয়ার সময় টাকা দিচ্ছে না? মালিকরে টাকা দিছে এই কথা কে কইছে? ভাইজান কইছে? আরে তালেব কি বলে? বলে তো বেদানা। তালেব তো খালি বুলিয়া ওরাই তোতা পাখির মতো। আমি তো বুঝি সবকিছু। ও আম্মা, আমিও তাই বুঝছি, বেদনা ভাবি সব ষড়যন্ত্র করছে। আচ্ছা, আব্বা যে টাকা দিতেছে আব্বারে কোন জমি জমা ভাগ করে দিতে, জমি জমা বাদ থাকবো কেন? আরে এটা আবার তুমি কি বলতেছো? তোমার শ্বশুর যদি এই কথা শুনে তাহলে ভীষণ রাগ করবো। তোমার যদি টাকা পয়সার দরকার লাগে তাহলে তোমার শ্বশুরে বলো। তা তো কমই, কিন্তু ভাবি যে এত বড় ষড়যন্ত্র করবো এটা তো আমি বুঝি না। তাহলে তো আমি ভালো ভাবছিলাম, আমি কয়দিনের জন্য বাপের বাড়িতে গেছি আর সে এর মাঝখানে আব্বারে বুঝায় বুঝায় টাকা নিয়ে নিল। এই বাড়িতে আমার কথার কোনো দাম নাই। আর আমি কারে কি বলবো? সবাই তো আমার ছেলে, একজনের দিলে আরেকজনেরও দেওয়া লাগে। একদম আমার মনের কথাটাই কইছেন আম্মা। আচ্ছা আম্মা, আপনার কি কিছু লাগবো? পানি গরম করে দিব, গোসল করবেন? গোসলের জন্য একটু গরম পানি দিলে তো ভালোই হয়। ঠিক আছে আম্মা, আপনি বসেন, আমি যাইতেছি। আমার মনটা কি চায়
সেটা আমার এই বৌমা সব বুঝে।